মায়ের চেহারাটা, বাবার চেহারাটা একটাবার সামনে নিয়ে আসো। যে মা কষ্ট করে তোমাকে পরিশ্রম করে তোমাকে গর্ভে ধারণ করেছে, লালন পালন করেছে, ওই মাকে কত সন্তান নিজের কাঁধে উঠাইয়া হাজারো মাটির নিচে চাপা দিয়া গাছতলায় বাসতলায় রেখে এসেছে। ওই বাবা, যেই বাবা কষ্ট করে পরিশ্রম করে তোমাকে মানুষ করেছে। আপনারা এয়ারপোর্ট গেলে দেখবেন টাকার মেশিনগুলো আসে প্রবাস থেকে, অনেক সময় 10 বছর 20 বছর বাবা সার্ভিস দেয়। গ্রামের ডাইল আর আলু ভর্তার চৌকেও দেখে না, ওই হাওরের মাছও চৌকে দেখে না। এই সমস্ত বাবারা পরিবারের জন্য, সন্তানের জন্য কত কষ্ট করে। প্রবাসীর সন্তানেরা যারা আছো, প্রবাসীর পরিবার যারা শুনতেছো, ভালো করে খেয়াল করো। আমি তো বলি অন্যান্যদের চাইতে প্রবাসীর পরিবার 10 গুণে আরো বেশি আমল করা দরকার। সন্তানরা 10 গুণ আরো বেশি পড়ালেখা করা দরকার। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কারণ আপনার বাবা কোরবানির ঈদের কোরবানির গুস্ত চৌকে দেখে নাই, রোজার ঈদের সেমাই চৌকে দেখে নাই। যদি জিজ্ঞাসা করেন খাইছনি, না খাইলেও বলবে খাইছি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? বাবা অনেক কষ্ট করে পরিশ্রম করে। অনেক সময় যখন ইন্তেকাল হয়ে যায় দেখবেন এয়ারপোর্টে লাশগুলো আসতে থাকে, টাকার মেশিন আসতেছে। এই বাবা তোমার জন্যে, সন্তানের জন্যে, পরিবারের জন্য কত কষ্ট করে। আবার অনেক নিমকারাম যুবক আছে যারা মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে। মা বাবার হাতে 500 টাকা দেওয়ার আগে স্ত্রীর কাছে 10 বার পারমিশন লয়।